অলরাইট, সো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আবার ব্লগ শুরু করলাম ঈদের একদিন পরে। তো ঈদের ব্লগ দেখছেন কেমনে কি করছি, কি খাওয়া দাওয়া করছি, কোথায় কোথায় ঘুরতে গেছি, আপনারা তো দেখছেন, ভিডিও তো দেখছেন অবশ্যই। তো আজকেতে আবার ব্লগটা শুরু করলাম। আজকে বাসায় গরুর মাংস রান্না করবে, আর গরুর মাংস রান্না করবে কে? আমার ভাইয়া। এই যে এই ভাইয়া, গরুর মাংস রান্না করবি না? তুই পারিস? হ্যাঁ পারি। তো আগে একবার গরুর মাংস রান্না করছিল, কালো ভুনা করে ফেলাইছিল, তো অনেক মজা হয়েছিল। তো আজকে এই যে দ্বিতীয়বার গরুর মাংস রান্না করবে, তো দেখা যাক কেমন হয়, আপনাদের রিভিউ দিব। তো আজকের ব্লগটা দেখতে থাকুন। আমরা এসেছি ছাদে কম্বল ছড়ানোর জন্য। তো কম্বল হলো রোদে দিছি, ধুয়ে একবার রোদে দিছে, আবার ওটাই থুবে, আবার সামনের বছর শীতে আবার বের করবে। তো এখন যাবো নিচে, চলেন নিচে যাই। এই যে আমাদের গরুর মাংস যে ভাইয়া রান্না করবে একটু পরে, এখনো কাটাকাটি হয় নাই, এখনো বড় বড় পিস রয়েছে, বাজার থেকে কিনা তো বড় বড় পিস করে দেয়। গরুর মাংস কাইটে রাখছে, কাটে নিছে, তারপরে যে মুরগির মাংস কাটে নিছে। নানু হলো গরু খায় না, তার জন্য যে মুরগির মাংস আর রান্না করতেছে হলো ভাইয়া জায়গা রান্না করতেছে। আম্মু সব কিছু দিয়ে দিতেছে, ভাইয়া রান্না করতেছে। আগের বারে যে কি করছিলে, কালো বোনা না? আগের তুই রান্নার ব্যাপারে কিছু ক। আগের বার কালা বোনা করছিলাম, আজকে আমি দলা বোনা করবো স্যার। তো আগের বার কালো বোনা করছিল, তো ওই রান্নার রিভিউ দেখেই আমরা এবার ভাবছি কি বাইরেও রান্না করতে দেবো, তার জন্য বাইরে রান্না করতেছে। দিয়ে এবার কালো বোনার ওরকম তো স্বাদ হয় নাকি আগের মতো। তো দেখি কালো বোনা করবে বলে মশলা অনেক কষায় কালো কালো করে ফেলাবে, দেখা যাক কি রান্ধে। তো সেই রকম ভাবে ঘুরতেছে, কালো বোনাবে এই জায়গা মাংস টুংস দিয়ে করে কষানো শুরু করে দিছে না, কষানোই দেখেন। এখন আরো অনেক কষাবে, সে মাংস তো সেই কালার আসতেছে, কালো হইতেছে না আস্তে আস্তে, কালো দেরি আছে, আরো অনেকক্ষণ কষাবে। 2-3 দিন তো কষাবি না? 2-3 দিন কষাবি না? এই জায়গায় আলু কাটতেছে, আর আমি এই যে থালি বাটি মাজবো, ঠিক আছে? এই যে থালি বাটি সব রয়েছে, এখন আমি এই যেগুলো মাজবো। অনেকে বলেন, কমেন্ট করে, বুঝছো, তুই অনেক কাজ করিস, আমি কোনো কাজ করি না, খালি ভিডিও করি, ঠিক আছে? তো আমি কি কি কাজ করি একটু তুই ক। আমি হচ্ছে ঘর মুছি, আমি রান্না করি, আমি হচ্ছে যে কি কয় কাপড় চোপড় ধুই, আমি হচ্ছে ময়লা ফেলাই, আমি হচ্ছে যে চা বানাই, সকালবেলা নাস্তা বানাই, সব আমি করি, কিচ্ছু করে না বুঝছেন, সারাদিন খালি বসে টিভি দেয়। না না ক, সত্যি কথা কই দেখুন, কি কি করি সেটা ক। এই কটাই করি। আমি কি করি তাই ক। আর ও সারাদিন খালি টিভি দেয়। তো এটা মিথ্যা কথা, আমি অনেক কাজ করি। মানে কি করি, ঘর মুছি, এই যে যা করলো উল্টে মনে করেন আমার দেন, কারণ ওই যে রান্না করা মনে করেন যখন বাসায় থাকে তখন যে রান্না বাড়া করে, থালি বাটি মাঝে এইসব করে যখন বাসায় থাকে, আর যখন বাসায় থাকে কাজ আমারই করা লাগে। তো কথা উল্টে দেন, আমার দিকে দেন, হলো খালি হলো ক্রেডিট নাই, খালি ক্রেডিট চুরি করে, খালি আমার ক্রেডিটও নিয়ে যায়। তো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছিল, তারপরে ভাইয়া শুয়েছিল। এ ভাইয়া, গরুর মাংস কিরকম রাঁধছিস? আমি কি মাগবো? তুই খাস নি? হ্যাঁ, তো ফ্যান বন্ধ করে ঠিক আছে, ফ্যান চালু করে দিলাম, ফ্যান চালু করে দিলাম। এখন ক ভাইয়া, কিরকম লাগছে? ভালো করে রিভিউ দে, নিজে রাঁধছিস না? কেমন লাগছে? ভালো। আমি রাঁধছি। এখন ভাইয়া তরমুজ কাটতেছে ভাইয়া জুস বানানোর জন্য। কিন্তু আমি জুস খাই না, আমার ভালো লাগে না জুস, আমি শুধু তরমুজ খাবো। এই যে রাঁধছিল গরুর মাংস, সেই লাগছিল, এখন তো জমে গেছে, সেই হয়েছে গরুর মাংস। আর একটু জাল দিলে কালো বোনা হয়ে যাবি না? আর একটু জাল দিলে কালো বোনা হয়ে যাবি। এই দেখেন চাঁদ উঠছে, কত সুন্দর চাঁদ উঠছে না সূর্য উঠছে ভাই? হ্যাঁ, এটা চাঁদ না সূর্য? চাঁদ উঠছে, কত সুন্দর চাঁদ উঠছে। চাঁদ উঠছে না তাই? তো কি চাঁদ উঠে নাই? সূর্য বেটা। আরে একই কথাই। তো এই যে বান্দর আইছে, কত সুন্দর দেখছেন, দাড়ি নাই ওর, দাড়ি নাই। দোকানদার কইছে কি দাড়ি শেভ না করলে ওটা আর উঠবে না। আম্মুরা এসে কয় কি বুং বাং বুঝাইছে, আম্মুরে কইছে কি ওই জায়গা আপনি শেভ দিতে দিতে উঠে যাবে। দোকানদার কইছে কি জিনিস লাগানো লাগবে, তাইলে এই যে দাড়ি উঠবে, তাছাড়া উঠবে না। আরো বেশি উঠে গেছে দাঁড়িয়ে জায়গাতে। আমি যে জায়গায় শরবত বানাইতেছে, আমি খাই না, ভালো লাগে না এটা আমার, একটু দে সাদাটা। তো আমি তরমুজের সাদা অংশ খাই নিচে, আমাকে সেই লাগে না ভাইয়া, না ভাইয়া। ও ক্যামেরায় ওর মুখ কাটে না, ক্যামেরার ভিতরে মুখ কাটে না, 16:9 আমার মুখ কাটে, ওর মুখ কাটে না। দেখেন কত বড় মাথা, আমার হাতের চেয়ে বড় মাথা, বডি তো আরো মোটা। তরমুজ কাটতেছি। ওই ভাইয়া দিবি আমার সাদা অংশ? না
দি দিবি তরমুজ কেমনে কাটতেছে দেখছেন খুই দেখা লাগছে তরমুজ বিচি মিশে দেন তো শরবত তো ঠিকই বানাই কিন্তু থাকে না তার জন্য শরবতের এই যে পিছলা পিছলা জিনিস থাকে এই যে এইটুক দিছে এইটুক বলে আমি খাই এই যে এইটুক খাবো এই যে এইটুক অংশ এই জায়গাতে এইটুক সে লাগে কিন্তু এই তো একবারে চুষা এখন এই জায়গায় যে তরমুজের শরবত বানাইতেছে গির গির করে এই যে ফ্রিজে ঠান্ডা পানি বট করে ঢালেছে আম্মুর ঠান্ডা লাগছে তাও যে ঠান্ডা পানি দিতেছে সম্পূর্ণ দিতেছে একবারে মনে করেন চুষে মুষে একবারে দিছে এখন দিবে